জয় শ্রীরাম। তো এটাই কিন্তু মেন মন্দির। রাম মন্দির হিন্দু ধর্মের প্রতীক। হিন্দু ধর্মের প্রধান দেবতা রামের জন্মস্থান। ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় নির্মাণাধীন এই রামের মন্দির। প্রাচীন ভারতীয় মহাকাব্যের রামায়ণ অনুযায়ী রাম অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। 16শো শতাব্দীতে মুঘলরা রাম জন্মস্থানে বাবরি মসজিদ নামক একটি মসজিদ নির্মাণ করেন। 1850-এর দশকে এটি নিয়ে একটি সহিংস বিরোধ দেখা দেয়। এরপরে 1949 সালে রাম ও সীতার মূর্তিটি মসজিদে স্থাপন করা হয়েছিল। 1992 সালে মসজিদটি আক্রমণ করে ভেঙে ফেলা হয়। এরপর থেকে মন্দির মসজিদ সংঘর্ষ বাড়তে থাকে এবং আইনের দ্বারস্থ হয়ে পড়ে। 2019 সালে ঐতিহাসিক রায় বের হয়, জয় হয় হিন্দু ধর্মের। 2020 সালে আগস্ট মাসে রাম জন্মভূমিতে রাম মন্দির নির্মাণের সূচনা হয়। প্রায় 4.5 বছর পর আমাদের হিন্দু ধর্মের প্রতীক এই রাম মন্দির উদ্বোধন হতে চলেছে 2024-এর 22শে জানুয়ারি। বিষ্ণু অবতার রামের শিশুরূপ রামলালার বিরাজমান মন্দিরের প্রধান দেবতা। মন্দিরের মূল কাঠামোটি 3 তলা একটি উঁচু মঞ্চের উপর নির্মিত হবে। মন্দিরটিতে মোট 366টি কলাম থাকবে। এই মন্দিরটি বিশ্বের 3য় বৃহত্তম হিন্দু মন্দির হতে চলেছে। মন্দিরের মূল বিগ্রহটি অরুণ যোগীরাজের তৈরি। এই মন্দিরটি তৈরি করতে কোনো ইস্পাত ব্যবহার করা হয়নি। অযোধ্যা স্টেশন থেকে রাম মন্দিরের দূরত্ব মোটামুটি 1 কিমির মতো। স্টেশনের বাইরে থেকে একটি টোটো ভাড়া করলে রাম মন্দির পর্যন্ত যেতে ভাড়া নেবে 10 টাকা। সকাল সকাল আমরা রামলালা দর্শনের জন্য মন্দিরের এখানে চলে এসেছি, দাঁড়িয়ে আছি কিন্তু এখন করিডোরের কাছে। তবে আমরা এবারে ভেতরের দিকে যাব, আরো তোমাদের সাথে শেয়ার করব মন্দিরে আর কি কি কাজ হচ্ছে, মন্দির এখনো কতটা ইনকমপ্লিট। আমরা কিন্তু অযোধ্যায় এসেছি, আজকে কিন্তু 15 তারিখ, আর কিছুদিনের মধ্যে ভিডিওটা আমি পাবলিশ করে দেবো। মোটামুটি রাম মন্দির উদ্বোধনের আগেই তোমরা আমার এই ভিডিওটা দেখতে পাবে। তো আর বেশি কথা না বলে চলো এখন ভেতরে যাই। আর ভীষণ এখানে কুয়াশা, তার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর কারোর কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো। এটাই যেটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু মেন গেট হতে চলেছে মন্দিরের। আর আমরা কিন্তু এই সোজা এই দিক দিয়েই কিন্তু প্রবেশ করছি এখন ভিতরটা। ভোর কিন্তু তবুও দেখুন চারিদিকে কিন্তু লোকজন চলে এসে, কারণ আর কুয়াশা তার মধ্যে। আর এই রাম মন্দির উদ্বোধন হতে কিন্তু আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। গেট দিয়ে প্রথমে ঢুকেই বাঁ হাতে দেখতে পাবে একটি কাউন্টার, যেখানে লেখা আছে আরতি পাস কাউন্টার। এখানে আরতি দেখার জন্য পাস তোমরা এখান থেকেই কালেক্ট করতে পারো। পাস কালেক্ট করার টাইমিং এখানে দেওয়া আছে সকাল 6টা আর সন্ধ্যে 7টা। এছাড়াও আরতি টাইমিংটা নিচে দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। ফ্রি আরতি পাসের পাশেই আছে কিন্তু লকার, ফ্রি লকার সার্ভিসের জায়গা, মানে কাউন্টার। এখানে তোমরা ব্যাগ, ফোন কিংবা কোনো রকম কোনো কিছু আনলে কিন্তু এখানেই তোমরা রাখতে পারবে লকারে করে। তো আমরা যেহেতু কিছুই আনিনি, সমস্ত যত যা গ্যাজেট আমাদের সবই রেখে এসেছি আমাদের হোটেলে, আর শুধুমাত্র ফোনটাই নিয়ে এসেছি, তো ফোনটাই আমরা রাখবো। তো আমরা এই মেন গেট দিয়ে ঢুকে আমরা কিন্তু এখন এই দিকটাতে যাচ্ছি সোজা মন্দিরের দিকে। চলো তাহলে। আর মন্দিরে ঢোকার পথে কি দর্শনার্থীদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তার জন্য কিন্তু এরকম সেট করে দেওয়া আছে। টোটাল মন্দির পর্যন্ত কিন্তু এরকমই করে দেওয়া আছে। 24 আওয়ার্স কিন্তু একদম সিসি ক্যামেরার মধ্যে থাকবে। তোমরা সবাই এখানে আসলে দেখতে পাচ্ছ ক্যামেরা লাগানো। সিকিউরিটির দিক দিয়ে একদম মানে কি বলবো 100% বলতে পারো। ঢোকার সাথে সাথে দেখতে পাবে এরকম দু সাইডে এরকম পাঁচিল মতো করে দেওয়া, আর পাঁচিলের গায়ে সেই মার্বেল পাথরের একটু খোদাই করা সেই কাজগুলো কিন্তু এখানে করা হয়েছে। বেশ সুন্দর লাগছে দেখতে। পাথরগুলোই কিন্তু রাজস্থান থেকে আনা হয়েছে, এবং রাজস্থান ছাড়াও কিন্তু অন্য অন্য জায়গা থেকেও এগুলো সংগ্রহ করা হয়েছে এখানে ডিজাইনটা করার জন্য। যত বেলা হচ্ছে তত কিন্তু কুয়াশা আরো বাড়ছে। তো চারিদিকটা কি বলবো, পুরো কুয়াশাচ্ছন্ন অবস্থা। আরো যেন বেশি মনে হচ্ছে যেন রাত হয়ে যাচ্ছে। যত আমরা মন্দিরের দিকে আগাচ্ছি তত আরো অন্ধকার অন্ধকার মতো লাগছে। মানে মন্দিরটাকে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। মন্দিরের কিন্তু খুব কাছে চলে এসেছি, অনেকটা হাঁটলাম। হাঁটার পরে মন্দিরের অনেকটাই কাছে চলে এসেছি, কিন্তু মন্দিরের চূড়া এখনো পর্যন্ত আমাদের চোখে পড়ছে না। এতটাই চারিদিকে কুয়াশা, তার মধ্যে প্রচণ্ড ঠান্ডা। কিন্তু এত ঠান্ডার মধ্যেও কিন্তু অনেক দর্শনার্থী এখানে রামলালাকে দর্শন করার জন্য এসছে। আসল মন্দিরের সামনে না গেলে বুঝতে পারছি না যে এখানে কতটা লাইন পড়েছে। আমরা বেশ অনেকটাই চলে এসেছি, তবে আমাদের ফোনটা কিন্তু এখনো লকারে জমা দেওয়া হয়নি। এখান থেকেই কিন্তু ফোন, মানি ব্যাগ,
কোনো বড় কোনো ব্যাগ, ক্যামেরা, অ্যাক্সেসরিজ, তারপরে নেশা জাতীয় কোনো দ্রব্য, এগুলো নিয়ে কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ অ্যালাউ না। তো তার জন্য ওটা আগে থেকে কিন্তু জমা রাখতে হবে। আর লকার কাউন্টারটা তোমাদেরকে দেখিয়েছিলাম মন্দিরের ভেতরে, মানে গেট থেকে ঢুকেই কিন্তু পাশেই দেখিয়েছিলাম, কিন্তু আমি এখানে এসে যেটা জানতে পারলাম পাশেই একটা বড় বিল্ডিং হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ বিল্ডিংটা কিন্তু বিশাল বড় হচ্ছে, আর এই বিল্ডিংয়েই কিন্তু নতুন করে লকার সিস্টেমের জন্য কাউন্টার খোলা হবে। আর আগের যে প্রথমে তোমাদের যে গেটের থেকে ঢুকেই যে কাউন্টারটা দেখালাম, কাউন্টারটা কিন্তু বন্ধ হয়ে যাবে, এইটা চালু। পুলিশ দাঁড়িয়ে আছে, ওনারা চেক করে তবেই কিন্তু ভেতরে ঢোকাচ্ছে। তো তার জন্য আমাদের ফোনটা জমা দিতে হবে। চলো তাহলে রামলালাকে দর্শন করে আসি, তারপরে আবার দেখা হচ্ছে। आप कहाँ से आ रहे हैं? हम लोग नेपाल से। नेपाल से? आप लोग नेपाल से? हाँ, नेपाल का है। सभी लोग? এত লোক সব ঢুকছে, কিন্তু সব কিছু এসছে নেপাল থেকে দর্শন করতে। দর্শন করে এই জাস্ট ফিরলাম, ভেতরে যেটা দেখলাম প্রচুর পরিমাণে গার্ড কিন্তু আমাদেরকে দুবার চেক করেছে, তারপরেই কিন্তু রামলালাকে আমরা দর্শন করতে পেরেছি। খুব ভালোভাবে আমরা রামলালাকে দর্শন করতে পেরেছি। রামলালাকে দর্শন করে সত্যি ভীষণ ভালো লাগছে। আর ওখান থেকে যেটা দেখলাম এরকম একটা প্যাকেটে করে প্রসাদ দিচ্ছে। তো এই ফার্স্ট আমি কোনো মন্দিরে দেখলাম কোনো রকম মানে টাকা নিচ্ছে না, এক্সট্রা কোনো টাকা নিচ্ছে না প্রসাদের জন্য। প্রসাদটা কিন্তু এমনিই দিয়েছে, মানে সবাইকেই দিচ্ছে এটা। আর যার যা সামর্থ্য আছে সে ওখানে সেরকমভাবে দানও করছে। রামলালাকে দর্শন করে সবাই কিন্তু জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতেই বের হচ্ছে। রামলালাকে দর্শন করে সবাই ভীষণ খুশি, কারণ তোমাদেরকেও বলবো আর একটু সকাল সকাল আসো, তাহলে কিন্তু তোমরা ভালোভাবে রামলালাকে দর্শন করতে পারবে। আমার তো দারুণ লেগেছে। আর ভেতরে খুব একটা ভিড়। মন্দিরে ঢোকার সময় যে দুপাশে দেওয়াল দেওয়া হয়েছে, আর সেই দেওয়ালে কিন্তু দারুণ ডিজাইন করা হয়েছে, দেখো দারুণ লাগছে। কিন্তু যারা দর্শনার্থী আছে তাদের কিন্তু বিশ্রামের জন্য খুব সুন্দর করে একটা শেড তৈরি করে। এখানেও কিন্তু আছে ফ্রি লকার সার্ভিস, দেখতেই পাচ্ছ। তো এটাই কিন্তু মেন মন্দির, আন্ডার কনস্ট্রাকশন, কিন্তু এখনো কাজ চলছে, জোর কদমে কিন্তু কাজটা চলছে। এখানে প্রচন্ড পরিমাণে রেস্ট্রিক্টেড এরিয়া এখন, যেহেতু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি টোটালি অ্যালাউ নেই। আর দূরে দেখা যাচ্ছে ঠিক এইখানটাতে কিন্তু মেন মন্দিরের চূড়াটা কিন্তু দেখা যাচ্ছে। আমরা যে দাদার বাড়িতে এসেছি সেই দাদার থেকে কিছু শুনে নেবো এই রাম মন্দির সম্পর্কে। ये काम जब से जन्मभूमि वहाँ का जैसे कोर्ट ने आदेश दिया है, उसी के बाद से ही तकरीबन काम चालू हो गया है। लेकिन 2-3 महीनों से यहाँ पे काफ़ी तेज़ी से काम चल रही है। 22 तारीख को उद्घाटन है, तो उसी बीच जैसे इस समय पूरे जोरों शोरों से काम चल रही है, तकरीबन 24 घंटे। दोनों से पेड़ आप देख रहे हैं, जस्ट आप उसी मुश्किल से 50 कदम के उस पार, अच्छा, तब कि 10 मीटर के उस पार, 10-50 मीटर के आपको मेन मंदिर मिल जाएगा। এবারে চলো মন্দিরে পাথরের উপরে খোদাই করে যে ডিজাইনগুলো হচ্ছে সেই জায়গা, যাকে বলে কাঠশালা বা কর্মশালা, সেখানে তোমাদেরকে নিয়ে যাই। রাম মন্দিরে যে পাথরের কাজগুলো হচ্ছে সেগুলো কিন্তু এখানেই হচ্ছে, আর সেটাই তোমাদের দেখানোর জন্য এখানে নিয়ে আসলাম। এখানে দেখো প্রচুর পাথর রয়েছে, পুরো উঁচু পাহাড় মতো হয়ে আছে। এই পাথরগুলো কিন্তু সবই রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছে। প্রত্যেকটা পাথরের উপরে কিন্তু খোদাই করে কাজগুলো করা হচ্ছে। অনেকগুলো থাম রয়েছে, সম্ভবত এগুলো মন্দিরের ভেতরেই লাগানো হবে। আর এই থামগুলোর কাজগুলো দেখলে কিন্তু চোখ জুড়িয়ে যাওয়ার মতো। দারুণ একটা গণপতিজির একটা মূর্তি করা হয়েছে থামের উপরে। এছাড়াও বিভিন্ন দেবদেবীর, মানে আমাদের হিন্দু ধর্মের যত দেবদেবী আছে সেই সব দেবদেবীর মূর্তিগুলোকে কিন্তু পাথরের উপরে ফুটিয়ে তোলা হচ্ছে, দারুণ লাগছে। আর পাশে আরো বেশ কয়েকটা দারুণ দারুণ ডিজাইন আছে, চলো এখন সেগুলো তোমাদেরকে দেখাই। প্রত্যেকটা পাথরের উপরে এই সব কাজগুলো অত্যন্ত নিখুঁত আর সূক্ষ্ম। এখানকার শ্রমিকরা বছরের পর বছর তাদের পরিশ্রম দিয়ে এই পাথরের উপরে ডিজাইনগুলো করে চলেছে। रेडी होने में और कितने दिन लगेगा भैया? रेडी होने में और कितने दिन लगेगा? अभी तो ये तो पहले इसका काम है, ये तीसरे फ्लोर का माल है। हाँ,
जो दूसरे ब्लॉग में चला गया दूसरे ब्लॉग में। এখানে আছে সোনা ও রূপোর পুষ্পপাত্র, যা রামলালার পুজোর জন্য দান করা হয়েছে। এই পুষ্পপাত্রগুলি 22শে জানুয়ারি উদ্বোধনের দিন প্রথম রামলালার পুজোর ব্যবহৃত হবে। পুরো জায়গাটা জুড়েই কিন্তু পাথরের পাহাড় হয়ে রয়েছে, যেটা তোমাদেরকে আগেই বললাম। আর প্রত্যেকটা পাথরেই কিন্তু এরকম খোদাই করে করে কাজ করা হচ্ছে। বহু দিন ধরে এই কাজগুলো চলছে, আর মাত্র কিছু দিনের অপেক্ষা। 22 তারিখেই আমাদের শ্রী রামচন্দ্রের মন্দির কিন্তু উদ্বোধন হচ্ছে। আমাদের হিন্দু ধর্মের গর্ব এই অযোধ্যার শ্রী রামচন্দ্রের মন্দির উদ্বোধন হতে কিন্তু আর বেশি দিন বাকি নেই। তাই আগাম তোমাদেরকে আমি এই বার্তাগুলো দিতে চাইছি। মন্দির উদ্বোধন হওয়ার পরে অবশ্যই তোমরা রামচন্দ্রের মন্দিরে আসো আর শ্রী ভগবান রামচন্দ্রের নাম নিয়ে বলো জয় শ্রীরাম। এরপর সারাদিন রাম মন্দিরে কাটিয়ে সন্ধ্যের সময় আমরা একটা টোটো নিয়ে যাচ্ছি অযোধ্যার সরজু নদীর তীরে সন্ধ্যারতি দেখার জন্য। এই সরজু নদীর তীরে প্রতিদিনই সন্ধ্যে 6টার সময় সন্ধ্যারতি হয়। তাই এই সন্ধ্যারতি দেখার জন্য প্রচুর লোকই সন্ধ্যের টাইমে এই নদীর তীরে ভিড় করে। চলো এখন তোমাদের সাথে তা শেয়ার করি। এখানে দাঁড়িয়ে আরতি দেখতে কিন্তু অন্যরকম লাগছে, পুরো বেনারসের মতো ফিল পাচ্ছি। এখানে প্রচুর দর্শনার্থী কিন্তু এখানে ভিড় করেছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, প্রচুর লোকজন রয়েছে, দেখতেই পাচ্ছ। আর ওইদিকে কিন্তু সেই কি বলবো শান্তির জলটা ছেটাচ্ছে। আরতি ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। রামচন্দ্রের মন্দির হিন্দু ধর্মের প্রতীক, হিন্দুদের গর্ব। এই মন্দির উদ্বোধন যেহেতু আর হাতে গোনা কয়েকটা ঘন্টা বাকি, তাই পুরো অযোধ্যা শহর জুড়ে যেন উৎসবের রং লেগেছে। চারিদিকেই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে পুরো শহরটা বিভিন্ন রংবাহারি আলোতেই মেতে উঠেছে। রামকে পাড়িয়ে এখানে এসে যেটা দেখলাম, এখানে কিন্তু লাইট শো হচ্ছে, তার সাথে দারুণ একটা মানে কি বলবো চারিদিকটা বিভিন্ন কালারফুল আলোতে কিন্তু মানে ঝলমল করছে। আর একটা জিনিস যেটা দেখে ভীষণ ভালো লাগছে, সেটা হচ্ছে এখানে বালি দিয়ে করেছে রাম আর সীতা দুজনে হাত ধরে দাঁড়িয়ে আছে রাম মন্দিরের দিকে। অসাধারণ একটা দৃশ্য। চারিদিকটা কিন্তু প্রদীপ দিয়ে সাজানো হয়েছে, টোটালটাই কিন্তু বালি দিয়ে করা হয়েছে, দারুণ লাগছে। রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যায় রাম মন্দির তৈরির কাজ ও মন্দিরের বর্তমান আপডেট শেয়ার করেছি এই ভিডিওতেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল। আর নতুন নতুন ট্রাভেল ভিডিওর সন্ধান আর ইনফরমেশন পেতে সাথে থাকো আর দেখতে থাকো এস উইথ ট্রাভেল।